ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এর আগের দিনগুলোতে আমরা এনটিপিসির আরআরবি এনটিপিসির কতগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করছি। এটা আমাদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনের আমরা প্রথম কোশ্চেনটা নিয়েছি, কিন্তু এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবে। আমরা আজকে প্রথম কোশ্চেনটা করে নিই। এখানে প্রথম কোশ্চেনে কি বলতে চাইছে, বলছে 12টি সংখ্যা ছোট থেকে বড় এমনভাবে সাজানো হলো যদি শেষ 11টি সংখ্যার গড় 9 এবং সকল 12টি সংখ্যার গড় 11 হলে দ্বিতীয় সংখ্যাটির মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে কত, প্রথম শেষ বলছে শেষ 11টি সংখ্যার গড় 9 এবং সকল সংখ্যার গড় কত দেওয়া আছে 11। বলছে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করতে হবে, যা হলো 66.23% বেশি আছে প্রথম সংখ্যা থেকে, তাই না? তাহলে আমরা আগে এখানে গড় ব্যাপারটা একটু দেখে নিই। গড় বলতে কি বলছে, ধরো আমাদের কত আছে, এখানে আমি এ বি সি তিনটে লক নিলাম। ধরো তিনটে লক আছে, এই তিনটে লকের প্রথমে কত আছে, প্রথমে এ পেয়েছে, ধরো এর কাছে আছে 10 টাকা, এর কাছে আছে কত 20 টাকা, এর কাছে আছে 15 টাকা, তাই না? এখন এর প্রত্যেকের কাছে 10, 20 এবং 15 আছে এবং এদের গড় আমি নির্ণয় করলে গড় হবে কত, এদের প্রত্যেকের যত টাকা আছে সেই সংখ্যাটাকে আমরা কি করব, যোগ করব। এবং এখানে যতজন আছে, কজন আছে, একজন, দুজন, তিনজন, তো এখানে কত দিয়ে 3 দিয়ে ভাগ করব। তার মানে কি হয়ে যাবে গড়টা, এখানে করো 10 এবং 20, তার মানে 30, 30 আর 10, 30 আর 15 হচ্ছে 45। তাহলে 45 ভাগ হচ্ছে 3 সমান কত হচ্ছে 15। অর্থাৎ গড় বলতে কি, যে এদের টোটাল ভাজিত যতজন আছে ততজন দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে গড়। অর্থাৎ প্রত্যেকের সমান ভাগ করলে কত করে পাবে সেই সংখ্যাটা, তাই না? এবার যদি আমরা এখান থেকে মোট সংখ্যা পাই, ধরো এদের যে টোটাল সংখ্যা, তাহলে কত হবে আমাদের মোটটা কি করে পাওয়া যেতে পারে, মোট সমান তার মানে কি হবে গড় সংখ্যা এবং এরা কতজন আছে। অর্থাৎ গড় হচ্ছে কত 15 এবং কতজন আছে এরা 3 জন, তাহলে 3 সমান কত হবে 15 3 45। তাহলে বোঝা গেল মোট আমরা কিভাবে নির্ণয় করছি, গড় ইনটু জনসংখ্যা, অর্থাৎ কতজন ব্যক্তি এখানে আছে, তাহলে সেটা দিয়ে পেলাম কত 45। আর গড় নির্ণয় করলাম কিভাবে, যে টোটাল যেটা আছে সেটা ভাজিত যতজন আছে সেটা দিয়ে আমি ভাগ করলে গড় পাবো। তাহলে এখানে বলেছে কত, বলছে প্রথমে 11টি সংখ্যার গড়। আমরা প্রথম 11টি আমরা যদি ধরে নিই, ধরো এখান থেকে এতটা কত আছে, প্রথম 11টি সংখ্যা, 11টি সংখ্যার গড় কত আছে 9। তাহলে আমরা মোট কত সংখ্যা পেয়ে যাব, এখানে 11টি সংখ্যার মোট কত হয়ে যাবে, তাহলে 11 গুণিত 9 অর্থাৎ কত 99, তাই না? এবং এরপরে বলে দেওয়া আছে কি, সকল 12টি সংখ্যার গড় কত বলে দেওয়া আছে। এখানে 12টি মানে আমি এই জায়গা থেকে এখানে নিলাম, ওখানে ধরো এখানে আরেকটা আছে, আরেকটা সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে কত 12টি সংখ্যা, তাই না? তাহলে এখানে বলেছে কত 12টি সংখ্যার গড় হচ্ছে 11। তাহলে এদের আমার টোটাল কত হয়ে যাবে, তাহলে 12টি সংখ্যার গড় হচ্ছে 11, টোটাল আমরা কত পেয়ে যাব, তাহলে 12 গুণিত কত 11, অর্থাৎ এর টোটাল হয়ে যাবে কত, 12কে আমি 11 দিয়ে গুণ করলে কত হবে 132, তাই না? এবার তাহলে কি করব, আমি এই যে 132 অর্থাৎ 12টি সংখ্যার টোটাল হলো কত 132 এবং 11টি সংখ্যার টোটাল কত 99। তাহলে আমি প্রথম সংখ্যাটা যদি 12টি থেকে 11টি এইটা বাদ দিই, তাহলে আমার প্রথম সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে আমার প্রথম সংখ্যাটা কত হয়ে যাচ্ছে, প্রথম সংখ্যা সমান কত 132 মাইনাস কত 99, অর্থাৎ কত 132 মাইনাস 99 সমান কত হয়ে যাবে, এখানে আমার 33। তাহলে আমি প্রথম সংখ্যা কত পেলাম 33, আমার এই জায়গায় তাহলে কত আছে 33 আছে। আমাদেরকে বার করতে বলেছে কত দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ এই জায়গায় যে সংখ্যাটা আছে দ্বিতীয় নাম্বারের সংখ্যা। দ্বিতীয় নাম্বার সংখ্যা কি করতে হবে, বলছে যা 66.23% বেশি আছে কার থেকে, প্রথম সংখ্যাটির থেকে। অর্থাৎ প্রথম সংখ্যাটি আমি কত পেয়েছি 33, তাই না? এবার 33 থেকে আমার কত বেশি আছে, 33 থেকে বলছে এটা 66.23% বেশি আছে। তাহলে 33 সাথে বেশি আছে কত 33 এর পার্সেন্টেজ কত, যে 66 2/3 এখানে কত 100, এখানে পার্সেন্টেজ বলে দেওয়া আছে। তাহলে আমার কত হবে 33 প্লাস এখানে কত হবে 33 ইন্টু এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে কত 200/2, এখানে কত হয়ে যাবে 100। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা যদি করি তাহলে কত হবে, এটা দিয়ে গুণ করলে কত হবে 188
188 না 198 হচ্ছে 198 প্লাস কত 2 প্লাস 2 তার মানে কত হয়ে যাবে 200 বাই কত হবে 3 এইটা, তাই না? এটা থেকে এই সংখ্যা থেকে এটা আসছে, তাহলে কত এটা আসছে এখানে, তাহলে কত হবে আমার 3 হবে, তাই না? তাহলে আমার 200 বাই 100 ইন্টু কত নিচে আছে 3। এবার কাটাকাটি করলে কত 100 দুগুণে 200 আর 3 দিয়ে করলে 3 11 33, 3 11 33 এটা। তাহলে আমার উপরে আমার থেকে যাচ্ছে কত যে 33 প্লাস, তাহলে 11 দুগুণে কত হবে 22, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে 55। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে 2 নম্বর সংখ্যা অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটির মান কত হয়ে যাবে 55। তাহলে আমাদের উত্তরটা কত হয়ে যাচ্ছে 55, অপশন সি। এই অপশন সিতে হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? এরপরের দ্বিতীয় কোশ্চেনটা আমরা দেখি।